আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয়, বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এই ভয়াবহতা থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে দিয়ে গেছেন। মৃত্যুকালীন কষ্টের উপর একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়, তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যুপথ যাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সে মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে। এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা। সত্যিই কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। কেউ আগে যাব, হয়তোবা কেউ পরে যাব। কিন্তু সত্যিই কি মৃত্যু 40 দিন আগে মানুষ বুঝতে পারবে যে তার মৃত্যু হবে? এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন। কিন্তু কিছুদিন যাবৎ আমার সেই বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলতো, যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে। তাহলে কি মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে? ব্যাস, এ কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো, আল্লাহ তাআলা আলেমে মালাকুত, আলমে বেয়া, আলমে আরওয়াহ এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রওয়া লিখেছেন, যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয়। এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায়, আর একেই বলে মৃত্যু। জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন। তাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য ইলহামি স্বপ্ন দেখায়, যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন, এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায়। আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে, নিজের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তওবা করতে পারে, এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে। যেমনইভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান, সাজ সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করে রাখে, ঠিক তেমনই আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বারজাখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই কথা বলার পর লোকটি হযরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সেই স্বপ্নে কি কি দেখা যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফর করছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে, আর দুনিয়ার জিন্দেগিতে যারা তার সঙ্গী ছিল, সেটা হতে পারে আত্মীয় স্বজন, পিতামাতা যারা ইন্তেকাল করেছেন, সেই স্বপ্ন দেখেন যে তারা তাকে নিতে এসেছে এক দেশ থেকে অন্য দেশে। তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে থাকে, তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে, তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আছে, তখন মানুষের মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায়। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি কোনো ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কিভাবে বুঝতে পারবে এই স্বপ্ন ইলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল?
তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, যখন এই ধরনের স্বপ্ন দেখবে, যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয়ভীতি কাজ করে, দুশ্চিন্তা কাজ করে, তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল। আর যদি স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে, মৃত্যুর জন্য তার ভয় নয়, মহব্বত পয়দা হয়, তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানি স্বপ্ন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের উসিলায় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন, আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে যেন ভরপুর করে দেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সকলের পিতামাতা, আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রুহের উপর বেশি বেশি দোয়া আমল করি, আর তাদের জন্য মাগফিরাত এবং নাজাতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সম্ভব হলে প্রতি ওয়াক্ত নামাজের পর আল্লাহ তাআলার নিকট শুকরানা হিসেবে একটি লম্বা সেজদা অবশ্যই দেবেন। সমস্ত শয়তানের ধোঁকা থেকে নিজেকে হেফাজত করতে হবে এবং জীবনকে শুধরে নিতে হবে। সমস্ত পাপ কাজ থেকে নিজেকে শুধরে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেন, মানুষ তাই পায় যা সে করে। তাই আল্লাহর ছায়ার তলে থাকতে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশেই থাকবেন।